বন্ধুরা কেমন আছেন? আজ আমরা চিংড়ি মাছের মালাইকারি বানাবো, কিন্তু ভিন্ন স্বাদের। এই চ্যানেলে চিংড়ি মালাইকারি আগেই দেওয়া হয়েছে। যারা দেখেননি, ভিডিওর শেষে লিংক পেয়ে যাবেন, দেখে নিতে পারেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আপনারা যুক্ত হলে আমাদের উৎসাহ আরও বেড়ে যায়। লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। চলুন বানাই চিংড়ি মাছের মালাইকারি। একটা বড় নারকেল নিয়ে তার অর্ধেকটা কুড়ে নিয়েছি। নারকেল কোড়া মিক্সিতে জল সহ ঘুরিয়ে নিয়ে তাতে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আবারও ঘুরিয়ে নেব। আগে যে মালাইকারি রেসিপি দিয়েছি তাতে ছেঁকে নারকেলের দুধ আলাদা করে নিয়েছিলাম, কিন্তু এখানে ছেঁকে নেব না। 500 গ্রাম বাগদা চিংড়ি নিয়ে দাঁড়া, পা ইত্যাদি কেটে পরিষ্কার করে নিয়েছি। আজ আমরা খোলা সহ রান্না করব। পিঠের দিকে ছুরি দিয়ে কেটে এইভাবে এই কালো অংশটা বাদ দেবেন। সামান্য লবণ ও হলুদ মাখিয়ে নেব। কড়াইতে 6 চামচ সরষের তেল গরম করছি। এবার চিংড়িগুলো ভেজে নেব। ভাজা শেষ, চিংড়িগুলো তুলে রাখছি। অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 4টে লবঙ্গ, 4টে এলাচ ও হাফ ইঞ্চি দারচিনি, সঙ্গে কয়েকটা কারি পাতা ও 1/4 চামচ কালো সর্ষে। মশলার গন্ধ বেরোতে থাকলে দিয়ে দেব একটা কোচানো পেঁয়াজ। পেঁয়াজ বাদামি হয়ে এলে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট।
কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিতে হবে একটা বড় টমেটো থেকে বানানো পিউরি। টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে মেশান একটা পেঁয়াজ বাটা অবস্থায়। কষাতে কষাতে ড্রাই হয়ে এলে সামান্য জল মেশান। এবার মেশাচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো ও হাফ চামচ হলুদ দিয়ে বানানো পেস্ট। একটু জল দিলাম। আবারও ড্রাই হয়ে এলে মেশাতে হবে 1 চামচ সাদা সর্ষে ও 1 চামচ পোস্ত দিয়ে বানানো পেস্ট। সামান্য জল দিলাম। এবার দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি নারকেল পেস্টটা। সাথে সামান্য জল। কিন্তু আমি আগের চিংড়ি মালাইকারিতে শুধু দুধ দিয়ে করেছিলাম, দেখবেন এটা একটু ভিন্ন স্বাদের। ফুটতে শুরু করলে মিশিয়ে দিন চিংড়িগুলো। স্বাদ অনুসারে লবণ দেবেন। এরকম ড্রাই হয়ে এলে দিতে হবে 2 কাপ গরম জল।
ঢাকা দিয়ে ফুটতে দিন। ঢাকা খুলে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি ও 1/4 চামচ গরম মশলা। ঢাকা দিচ্ছি 2 মিনিটের জন্য। তৈরি হয়ে গেল একেবারে ভিন্ন স্বাদের চিংড়ির মালাইকারি। বানিয়ে খান আর আমাদেরকে লিখে জানান কেমন লাগলো এই চিংড়ির রেসিপি। এইরকম নতুন নতুন রেসিপি পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বাজিয়ে দিন পাশের বেলটা। অনেক অনেক শুভেচ্ছা।